বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হলো কেশিয়ারি থানার বনদেউলি এলাকায়। মৃতের নাম নবকুমার শীত, বয়স ৭১ বছর। পরিবারের সদস্যরা জানান, রবিবার জামাই ষষ্ঠীতে বাড়িতে আত্মীয় স্বজনের সঙ্গে কাটিয়েছিলেন নবকুমার বাবু। রাতে খাওয়া দাওয়া করে সকালে একসঙ্গে খেতে গিয়েছিলেন। সকালে উঠে দেখতে না পাওয়ায় চারিদিকে তল্লাশি শুরু করে পরিবারের সদস্যরা। পরে বাড়ির পেছনে জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় নবকুমার বাবুকে দেখতে পাওয়া যায়। কেশিয়ারি থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কি হয়েছিল বলছে, আমরা তো এসেছিলাম কালকে জামাই ষষ্ঠীতে, ঠিক আছে। তবে জামাই ষষ্ঠীতে আসার পরে সব একসঙ্গে খুব আনন্দ করেছি। আনন্দ করার পরে রাতের বেলা সবাই একসঙ্গে ঘুমিয়েছি। আমার শ্বশুর মশাই বাইরে বারান্দায় একটা খাটে শুয়ে, আর আমরা সবাই ভেতরে শুয়েছি। আমার শাশুড়ি মা রাতের বেলা বাইরে উঠেছিল ১টা-১.৫টা নাগাদ। সে সময় উঠে দেখে যে শ্বশুর মশাই যথারীতি বিছানায় শুয়ে আছে। লাইট নিয়ে বাইরে গেছে শ্বশুর মশাইয়ের কাছ থেকে, যে লাইট নিয়ে বাইরে গিয়ে আবার এসে লাইট রেখে আবার ভেতরে শাশুড়ি মা চলে গেছে, যে বাচ্চারা আছে, ঠিক আছে। দিয়ে বাড়ির ভেতরে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছে শাশুড়ি মা উঠে যখন বাইরে এসে দেখে শ্বশুর মশাই নাই, মানে বাড়িতে নেই, আর কি বিছানায়, জুতোও নেই, লাইটটাও নেই। তো কোথায় গেল একটা ইয়ে থাকা মানুষ হঠাৎ করে উঠে কোথায় যাবে? নিশ্চয়ই পায়খানা গেছে। বাইরে পেছনে বাথরুম আছে, ওইখানে গিয়ে চেক করেছে, নেই। আশেপাশে সব জায়গায় দেখেছে, নেই। তাহলে কোথায় গেল? যে একে ওকে বলে এদিক সেদিক খুঁজেছে, পায়নি। আমরা তখনও ঘুমিয়েছিলাম। ঘুম থেকে আমাদেরকে ডেকে উঠালো, উঠে বলছে যে যাও, তোমার বাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর একটু খুঁজে দেখো। আমরা এদিক ওদিক পুরো গ্রাম খুঁজলাম, পাইনি। গ্রাম যখন খোঁজা হয়ে গেছে, তাহলে আর জঙ্গল ছাড়া আর কোথাও রাস্তা নেই, বা জমিনের দিকে যদি গেছে, ওই জমিনের দিকে খুঁজে খুঁজে গেলাম। জমিন থেকে জঙ্গল ভেতরে ভেতরে খুঁজে খুঁজে এসে যখন দেখি এরকম অবস্থা। মানে কি কারণে নিয়েছে কিছু জানা যায়? কারণে বলতে আর্থিক অনটন অনেক, ঠিক আছে। এবার একটা চিন্তা আছে যে আমি তো যদি কোনো সময় অক্ষম হয়ে পড়ি, তখন ভবিষ্যৎটা আমার পেছনে পুরো ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, এইরকম হয়তো চিন্তা ভাবনা হতে পারে। কি নাম যিনি মারা গেছেন? নবকুমার শীত। বাড়ি কোথায়? বাড়ি বনদেউলি। বয়স কত মতো হবে? 65-70 মতো হবে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মীকান্ত। কে হন? আমি ওর জামাই হয়েছি। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426।
আমাদের ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।